আমার মেয়েরা বায়না ধরে, মা ঈদ আইছে, আমাদের কি মার্কেট করে দিবা না? আমার স্বামী নাই, আমার দিন দুনিয়াতে বলতে আমার মা বাবা ভাই বোন কেউ নাই। আমি এই গার্মেন্টসে চাকরি করি আর দুইটা মেয়ে নিয়ে আমি থাকি খাই। এরপরও যদি আমাদেরকে সরকার যদি কোনো সহযোগিতা না দেয়, আমরা আর কত ধরে পারবো, কোন জায়গায় দেবো? কালকে আমরা ওদিকে গেছিলাম, আমাদেরকে পুলিশে হামলা করছে, আমাদের গায়ে মারধর করছে। কেন? আমরা কি চুরি করতে গেছিলাম না ডাকাতি করতে গেছিলাম? আমাদের পাওনা আমরা আদায় করতে গেছিলাম। এরকম তো না যে এরকম আমরা একটা সরকার চাই, সরকার আমাদের শ্রমিকের কি বুঝবে? এরকম তো আন্দোলন করতে আমরা চাইনি। আপনারা এখানে কেন আসছেন? আসছে আমরা 3 মাসের টাকা বেতন পাই, বকেয়া বেতন, ছুটির টাকা পাবো, বোনাস পাবো, তারপর আমাদের খোরাকি ভাতা আছে। তারপরে আমরা এখানে আসছি, আমরা কলকারখানায় গেছি, পিডিএমে গেছি, কোনো আনে আমাদের কোনো সরকার কোনো সহযোগিতা করে নাই। তারপর এখানে আসছি, এখান থেকে আমাদের লিখিত দিছে 20 তারিখে দিবে। তারপর আমরা যাই জায়গা মতন কাজ করছি, কাজ করার পরও বৃহস্পতিবার দিন আমরা কাজ করছি। কাজ করা অবস্থা আমরা বলছি আমাদের বেতন দেন। ওরা 3:30 পর্যন্ত আমরা কাজ করে গেছি। তারপরে আমরা বলছে যে এখন দিতে আসি, এখন না পরে, পরে না, এরকম করতে করতে আমরা ইফতারির পরও আমরা 11টা পর্যন্ত ছিলাম। তারপর ওখানে সেনাবাহিনী আসছে, পুলিশ আসছে, আমাদেরকে ঠেট দেয় যে 7 মিনিটের মধ্যে তোমরা এই অফিস ছাড়ো, না হলেও আমরা জুলুম করব। তাও আমরা ছাড়ি নাই, বলছি তাহলে আমাকে বেতন যদি নাই দিতে পারেন তাহলে আমাদের উপর গুলি চালান, আমরা মরে যাই। তাও এরকম বাঁচতে চাই না। বাসায় গেলে বাড়িওয়ালা ঘর ভাড়া চায়, ঘরে তালা মারতে চায়। তারপর দোকানদারে খাবার চালপতি দিচ্ছে না। আমার ছোট ছোট 2টা মেয়ের আমি স্কুলে পড়াইতে পারতেছি না, পরীক্ষার ফিস দিতে পারতেছি না। আমার মেয়েরা বায়না ধরে, মা ঈদ আইছে, আমাদের কি মার্কেট করে দিবা না? আমার স্বামী নাই, আমার দিন দুনিয়াতে বলতে আমার মা বাবা ভাই বোন কেউ নাই। আমি এই গার্মেন্টসে চাকরি করি আর দুইটা মেয়ে নিয়ে আমি থাকি খাই। এরপরও যদি আমাদেরকে সরকার যদি কোনো সহযোগিতা না দেয়, আমরা আর কত ধরে পারবো, কোন জায়গায় দেবো? কালকে আমরা ওদিকে গেছিলাম, আমাদেরকে পুলিশে হামলা করছে, আমাদের গায়ে মারধর করছে। কেন? আমরা কি চুরি করতে গেছিলাম না ডাকাতি করতে গেছিলাম? আমাদের পাওনা আমরা আদায় করতে গেছিলাম। এরকম তো না যে এরকম আমরা একটা সরকার চাই, সরকার আমাদের শ্রমিকের কি বুঝবে? এরকম তো আন্দোলন করতে আমরা চাইনি। গত একবার আমরা রাস্তায় নেমেছি, 72 ঘন্টা হরতাল করেছি। সরকার তখন আমাদের লোন দিছে, আমরা তখন বেতন পাইছি, আবার কাজ শুরু করছি। এরকম যদি করে তাহলে আমরা কোথায় গিয়ে পালাবো, কোথায় যাব? আবার এখানে আসছি, কালকের থেকে আমাদের বাতি অফ করে দিছে, টয়লেটে যাওয়ার ব্যবস্থা করে বন্ধ করে দিছে। সরকার আমাদের কি করছে আমাদের জন্য? আমরা এত কিছু করার পর একটা নতুন একটা সরকার চেয়েছিলাম, কিন্তু সরকার আমাদের জন্য কি করছে? এত দেখি হাসিনার চেয়েও খারাপ। আচ্ছা, এখন আপনাদের লাস্ট দাবিটা কি? দাবিটা আমরা 3 মাসের বেতন পাই, এখান থেকে যদি বেতন দেয় তাহলে আমরা ছাড়বো, কিন্তু যদি বেতন যদি না দেয় আমাদের এখানে ঈদ করতে হবে। এছাড়া আর কিছু নেই। আমরা বাড়িঘরও যেতে পারবো না, আমার সন্তান দুইটাকে আমি কাপড় চোপড় কিনে খাওয়াইতেও পারবো না। এই আমার জীবন ব্যর্থ।